একটু তাড়াতাড়ি করো না ভাই, আর কতক্ষণ লাগবে? না, শর্ট সাইকেল থেকে অনেক তার পড়ে গেছে, এখানে ঠিক করা যাবে না, গ্যারেজে নিয়ে যেতে হবে। হ্যাঁ আসছি। স্যার, ওরা সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আমি একটা অন্য গাড়ি ডেকে দিই। না না থাক, আমি টোটো ধরে চলে যাচ্ছি। কি বলছেন স্যার? এসআর গ্রুপ অফ কোম্পানির মালিক টোটোতে যাবে? তো কি হয়েছে, টোটোতে মানুষ চাপে না নাকি? তুমি গাড়িটা সেরে নিয়ে এসো, আমি টোটোতেই যাচ্ছি। এ টোটো, এসআর ফ্যাক্টরি যাবে? হ্যাঁ যাবো, 20 টাকা ভাড়া লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন, আপনাকে 100 টাকা দেবো। আপনার মালিক সত্যি খুব ভালো মানুষ, মনে একটু অহংকারও নাই। এত বড় কোম্পানির মালিক হয়ে টোটোতে চলে যাইছে। আর এক এক শালা আছে, হাতে 2 টাকা হলেই লাশ সাহেব হয়ে যায়, মাটিতে পা পড়ে না। ও বইন চাচা, আমাদের বাড়ি ওমদি যাবা? হ্যাঁ, বাড়ি যাস তো আয়। মাঠে শাক তুলতে আসছিলে? হ্যাঁ চাচা, আব্বুকে খাবার দিতে এসিনু, আব্বুই শাকগুলো তুলে দিল। মটরের শাক খেতে খুব ভালো লাগে, একটু রেতি দিয়ে যাস দিনে। ঠিক আছে চাচা। অসভ্য কত কর। আহা আহা এই জানোয়ার, এইভাবে তাকে তুই কি দেখছিস রে? তোর ঘরে মা বোন নাই? কি হলো বড়, কি হলো? এই দেখো এই খাসি টোটো ধরার পর থেকে একভাবে আমার দিকে কোনো জোরে তাকাইছে। এই নাম গাড়ি থেকে, আমার টোটো তো বসে আমার ভাতে তো কিপটিজিং করো না। না না চাচা, আমি ইফতিজি করছিল না। আবার মিথ্যে কথা, তোকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। শালা গাঁজা খাইরে লোক 20 টাকা ভাড়া যেতে বলে কিনা 100 টাকা দেবো। যা সর। কার একটা পড়ি পাওয়া কোট পেয়েছে, তাই পেরে চলে এসে মেয়ে পটাইতে। এইবারে গাড়ি তোর। ফ্যাক্টরি হওয়ার পর থেকে তো স্যার কোনোদিন আসেইনি, আজকে আসার কথা দিচ্ছে তো সকাল থেকে বসে থাকতে থাকতে বোর হয়ে গেলাম। স্যার, স্যার কি আসবে না? হ্যাঁ হ্যাঁ আসছে, গাড়ি খারাপ হয়ে গেছিল তো, সারা হয়ে গেছে, 2-5 মিনিটের মধ্যে ঢুকে পড়বে। ওই তো স্যার আসছে মনে হয়। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ স্যার, এতটা ব্যস্ততার ভিতরেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? এই জানোয়ার! না না, কোনো অসুবিধা হয়নি। আসেন স্যার, আসেন, ভিতরে আসেন। আমাদের স্যার কত হ্যান্ডসাম রে। স্যারের দিকে নজর দিসনি, চাকরি থাকবে না। না না এমনি, তুই যেন আবার ম্যানেজারকে বলতে যাসনি। চ। তুই আর আমার সাথে খেলবি না? না রে, আব্বা আমাকে বিদেশে নিয়ে যাচ্ছে পড়াশোনার লাগি। তুই জানিস নি আমি তোকে ছাড়া থাকতে পারবো না। জানি তো, বিদেশ থেকে পড়াশোনা করে তোর কাছে থাকবো, আর কোথাও যাবো না। কথা দে। এইটা কি? এটা
আমার স্মৃতি। স্যার নিচে গাড়ি ওয়েট করছে। কি ব্যাপার স্যার, আপনি এখনো রেডি হননি যে? আজকে আমার ভালো লাগছে না, ম্যানেজারকে বলো ফ্লাইট ক্যান্সেল করে দিতে, কালকে যাব। ঠিক আছে স্যার। কি হ্যান্ডসাম দেখিছে। এই মেয়ে শোনো, আমি স্যার। এই গ্রামে বাড়ি কার? আমার স্যার। তাহলে তুমি এসো। যা, আমি বাইরে ওয়েট করছি। এখানে বসো। এই গ্রামে আসার সময় একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। মেয়েটাকে দেখে মনে হলো সে আমার অনেক দিনের চেনা। ওই মেয়েটাকে তুমি খুঁজে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার পারবো। ওর নামটা বলেন। আমি তো ওর নাম জানি না, কিন্তু আমার খুবই পরিচিত একটা নকেট ওর গলায় আছে। তাহলে স্যার ওর কোনো ছবি আছে? হ্যাঁ আছে, দাঁড়াও দেখাচ্ছি। স্যার এই মেয়েটা কে? এটা এটা আমার জীবন সাথী। এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি। স্যার আপনি এই বাচ্চা মেয়েটাকে ভালোবাসেন? আরে না, ও আর বাচ্চা নেই, ও এখন অনেক বড় হয়ে গেছে। এই যে পাশের ফটোটা দেখছো, এটা আমার ছোটবেলাকার ছবি। ও ওকে আমি এই গ্রামেই দেখেছি। তুমি পারবে ওকে খুঁজে দিতে? হ্যাঁ পারবো স্যার, আমার সাথে চলেন। আমি প্রত্যেকটা বাড়ি খুঁজে খুঁজে বের করবই। ঠিক আছে তাহলে এক্ষুনি চলো। ও ড্রাইভার ভাই, তাড়াতাড়ি ধরো, নাকি হাসপাতালে নিয়ে যেতে হবে। তোমার কি হয়েছে গো? আর বইলো না, ওই পাড়ার হান্নানা ছেলে মোটরসাইকেলে ধাক্কা লেগে পড়ে গেছে। ছেলে পেলে মোটরসাইকেল চালানি এত খারাপ, ঘুরে আমাকে একবার দেখলেও না। এই ছেলেটা ঠিক সময় হাসপাতালে লেগেছিল বলে বেঁচে ফিরে আসনু, না হলে ওইখানেই পড়ে থাকতো। তুমি বলছো কি গো? দাঁড়াও, আমি হান্নানের ছেলের কাছে এক্ষুনি যাচ্ছি। না না, থাকার ঝামেলা করতে হবে না। এই ছেলেটাকে একটু চাটা করে দাও। আসো বাবা আসো, একটু ঘরে উঠে বসো। না না থাক চাচি, আর বসবো না। তাই বললে হয়? তুমি আমাদের যে উপকার করেছো আমরা জীবনেও ভুলবো না। দোয়া করি বাপ অনেক বড় হও। আসো বাপ আসো, গরিব মানুষ কিছু তো দিতে পারবো না, অন্তত এই মায়ের হাতে এক কাপ চা তো খেয়ে যাও। ঠিক আছে চাচি, কিন্তু আমি তো একা না, বাইরে আমার কোম্পানির স্টাফ দাঁড়িয়ে আছে। কোম্পানি মানে? ওই আপনাদের মাঠের মধ্যে একটা ফ্যাক্টরি নাই, ওই কোম্পানির মালিক আমি। তুমি ওই কোম্পানির মালিক? আমার কি সৌভাগ্য। আসো বাবা আসো। আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া করে যেতে হবে বাপ, না বললে কিন্তু শুনবো না। তুমি এখানে একটু বসো, আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। চাচি, ওই ফটোটা কার? ওই ফটোটা আমার বোনের মেয়ের। ওর বাপ মা একটা অ্যাক্সিডেন্টে মরে যাওয়াতে আমি ওকে নিয়ে এসে মানুষ করেছি। আমার তো ছেলে মেয়ে কেউ নাই, ওই আমার একমাত্র মেয়ে। মা মা, কি ব্যাপার আপনি? খোঁজ নিতে নিতে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন? আপনার মধ্যে এত বেহায়া লোক আমি জীবনেও দেখিনি। বেরান আমার বাড়ি থেকে।
তুই কাকে কি বলছি? ওই আমাদের জমির পাশে একটা ফ্যাক্টরি নাই, ওই ফ্যাক্টরির মালিক কে? আর এই ছেলেটা লেগে তো তোর খালু বেঁচে ফিরে আসলো। বেঁচে ফিরে আসলো মানে? ওই দিন ওই পাড়া হানানা ছেলে তোর খালুকে ধাক্কা মেরেছিল যে, এই ছেলে ছিল বলি তো তোর খালুকে তুলে লেগে হসপিটাল থেকে চিকিৎসা করে বাড়ি নিয়ে আসলো। ও হ্যাঁ, তুই একটু চা কর মা, বাইরে দুজন দাঁড়িয়ে আছে, আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। কি ব্যাপার, থমকে দাঁড়িয়ে গেলে যে? তোমাদের বাড়িতে এসছি, একটু জল খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। লেন। জানিস, তুই ছোটবেলায় অনেক মিষ্টি ছিলি, এখন তেজি লঙ্কা হয়ে গেছি। মানে? দেখ তো, চিনতে পারিস কিনা? এই ফটো আপনি কোথায় পেলেন? এটা তো আমার রিয়াজের ফটো। তুই এখনো আমাকে চিনতে পারলি না? আমি তো সে রিয়াজ। তোকে খুঁজতে খুঁজতে তোর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম তোর বাবা মা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তোর খালা খালু নাকি তোকে ওখান থেকে নিয়ে চলে গিয়েছে। তারপরে তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তোকে যেদিন প্রথম টোটোতে দেখি, সেই দিনই তোর গলার নকেট দেখে চিনতে পেরেছি। চিনতে পেরেছি তো সেই দিন বলিসনি? বলবো কি করি, তোর হাতের যা জোর। দেখ, এবার কিন্তু আরেক গালি দেব। তুই জানিস নে তোকে যেন আমার কত কষ্ট হয়।